জান্নাতে সবাই যেতে চায়। আমরা ইমাম সাহেবের মুখ থেকে বা হাক্কানি আলিম ওলামাদের মুখ থেকে এই জান্নাত জাহান্নামের কথা অনেক শুনেছি। এই জাহান্নাম কথাটা আমরা শব্দে মুখে বললে খুব সহজভাবে আমরা বলে ফেলি, কিন্তু এই যে আল্লাহর জাহান্নাম, এই জাহান্নামটা কত কঠিন হতে পারে, এই জাহান্নামে কি আযাব হতে পারে, এই জাহান্নাম একজন কাফিরের জন্য, একজন পাপীর জন্য কত কষ্টদায়ক হতে পারে, এই জাহান্নাম মানুষকে কত কষ্ট দিতে পারে, এই জিনিসগুলো যদি আমরা হাদিস কোরআন স্টাডি করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম মের যে বর্ণনা দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের যে বর্ণনা দিয়েছেন যে জাহান্নাম এই মতো হবে, সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের কোনো বর্ণনা বয়ান করতেন, জাহান্নামের যখন কোনো আকৃতি বয়ান করতেন, জাহান্নাম কত ভয়ঙ্কর হতে পারে, এই বিষয়ে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য রাখতেন, জাহান্নামের বর্ণনা দিতেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের কথা বয়ান করতেন, সমস্ত সাহাবায়ে কেরামের চোখের জল এই মতো বয়ে পড়তো, মনে হতো যে আমাদের মধ্যে প্রত্যেকটা সাহাবীর নিজের মা মারা গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীয়ে রাসূল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমানকে এক জায়গাতে নয়, দুই জায়গাতে নয়, প্রায় কয়েকটি জায়গাতে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন, বলেছেন, উসমান তুমি জান্নাতি। জোরে বলেন উসমান তুমি জান্নাতি, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, আশারায়ে মুবাশশারা সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ তুমি জান্নাতি। প্রায় 10 জন সাহাবায়ে কেরামকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এট ওয়ান টাইম একটা স্টেজে, এট ওয়ান টাইম একটাই স্টেজে, একটাই মজলিসে 10 জন সাহাবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীর সার্টিফিকেট দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, সাহাবায়ে কেরামের কাছে বসে আছে, আল্লাহর হাবিব বললেন, আমার সাহাবীরা শুনো, এখন যে সাহাবী এই মজলিসে আসবে সেই সাহাবী জান্নাতি। অনেকক্ষণ পর সাহাবায়ে কেরাম দেখলেন হযরতে আবু বকর সিদ্দিক আসলেন। আল্লাহ রাসূল আবার বললেন, এর পরে যে আসবে সেও জান্নাতি। দ্বিতীয় স্টেপে, সেকেন্ড রাউন্ডে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনিও জান্নাতি। তৃতীয় স্টেপে হযরতে উসমানে গনি আসলেন, তিনিও জান্নাতি। চতুর্থ স্টেপে হযরতে আলী আসলেন, আল্লাহর রাসূল বললেন, ইনিও জান্নাতি। এই মতো কন্টিনিউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে 10 জন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তাদের মধ্যে একজন উসমানে গনি ছিলেন, তাই না? উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কয়েকবার জান্নাতের সার্টিফিকেট দিলেন। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত প্রাপ্ত, সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি সাহাবী। যখন তিনি কোনো কবরস্থানের কাছে থেকে যখন যেতেন, অতিক্রম করতেন, আল্লাহর ভয়ে, কবরের আযাবের ভয়ে হযরত উসমানে গনি এমন ভাবে কান্না করতেন, তিনার দাড়ি থেকে টপ টপ করে চোখের জল পড়তো। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার পড়বেন না? ভালো লাগে না আপনাদের?
জান্নাতের কথা ভালো লাগে? জাহান্নামের কথা শুনতে ভালো লাগে? শুনবেন? পালাচ্ছেন কেন তাহলে? চুপচাপ শুনেন। আমার তেলাওয়াতকৃত আয়াত আমি আপনাদের সম্মুখে পড়ি। রব্বুল আলামিন বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নাম প্রত্যেকটা মানুষের জন্য উট পেতে বসে আছে, ঘাতে বসে আছে, ঘাতে। কোন শত্রুকে মারার জন্য একজন ফোর্স, একজন আর্মি যেই মতো গান নিয়ে একটা সিক্রেট জায়গাতে লুকিয়ে থাকে, যে কোন শত্রু আসলেই তাকে আমি ফায়ার করব, অ্যাটাক করব, লুকিয়ে থাকে। অ্যাজ লাইক দ্যাট জাহান্নাম এই মতো উট পেতে লুকিয়ে আছেন। জাহান্নাম চাইছেন, জাহান্নাম চাইছেন, জাহান্নাম চাইছেন আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে, পৃথিবীর সমস্ত জিন জাতিকে আল্লাহ তুমি আমার মধ্যে ভরে দাও। জাহান্নাম চাইছে, সব সময় আল্লাহর কাছে দোয়া করছে। জাহান্নাম গর্জন করছে নিজের পেটের মধ্যে, নিজের মধ্যে জাহান্নামীদেরকে ভরার জন্য। এই জাহান্নামে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা বর্ণনা দিচ্ছেন। এই জাহান্নামে কে যাবে? আল্লাহ বলছেন, শুনেন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। রব্বুল আলামিন বলেন, আমি নিশ্চয়ই আল্লাহ এই জাহান্নামকে পূর্ণ করে দিব। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষের সংখ্যা দিয়ে, অধিকাংশ মানুষ জিন জাতিকে দিয়ে এই জাহান্নামকে পূর্ণ করে দিব। প্রশ্ন হচ্ছে আল্লাহ কেন? রব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। রব্বুল আলামিন বলছেন, মানুষের আরে শোনো, নিশ্চয় আমি এই জাহান্নামকে পূর্ণ করে দিব অধিকাংশ মানুষ দিয়ে, অধিকাংশ জিন দিয়ে। আল্লাহ কেন পূর্ণ করবেন? আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ মানুষকে ভাবার জন্য আত্মা দিলাম, কলিজা দিলাম। লা ইয়াফকাহুনা বিহা, বুঝার জন্য প্রজ্ঞা দিলাম, বুদ্ধি দিলাম। লা ইয়াফকাহুনা বিহা, পৃথিবীর জমিনে সবকিছু বুঝতে পেরেছে, পৃথিবীর জমিনে সবকিছু করেছে। আমি আল্লাহ আমাকে চিনতে পারেনি, আমি আল্লাহ আমার মারেফতকে চিনতে পারেনি, আমি আল্লাহ আমার নিশানিকে চিনতে পারেনি, আমি আল্লাহ আমার ইবাদত করেনি, আমি আল্লাহ আমার আনুগত্য করেনি। আল্লাহ বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি মানুষকে ভাবার জন্য জ্ঞান দিলাম, প্রজ্ঞা দিলাম, দিল দিলাম, আত্মা দিলাম। লা ইয়াফকাহুনা বিহা, এই প্রজ্ঞা দিয়ে, জ্ঞান দিয়ে মানুষ ভাবেনি, চিন্তা করেনি যে আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করেছে। যতদিন পর্যন্ত আপনার মধ্যে এই বিবেক না আসবে যে আল্লাহ আপনাকে কেন সৃষ্টি করেছেন, দুনিয়াতে আপনি কেন এসেছেন, ততদিন পর্যন্ত আপনি পরিপূর্ণভাবে মুমিন হতে পারবেন না। একজন শায়ের বলছেন, এ দিলে জিন্দা তু না মর যায়, জিন্দেগানি নাম হ্যায় তেরে জিনে সে। কবি বলছেন, এ আমার আত্মা, তুই যেন মরে না যাস, কারণ তুই বেঁচে থাকার মানেই হচ্ছে আমার বেঁচে থাকা, তোর মরে যাওয়ার মানেই হচ্ছে আমার মরে যাওয়া। এই দিল, এই আত্মা যদি আপনার বেঁচে থাকে, এই আত্মা যদি আপনার ঠিক থাকে, এই কলব যদি আপনার ঠিক থাকে, তাহলে আপনার সবকিছুই ঠিক। আর যদি আপনার জ্ঞান, আপনার এই কলিজা যদি ঠিক না থাকে মানুষের জন্য, বুঝার জন্য, আল্লাহকে চিনার জন্য,
তাহলে আপনার জীবনের আপনার এত বড় বডির কোনো দাম নেই। আল্লাহর রাসূল বলছেন ইন্না ফিল জাসাদে লা মুদগা, নিশ্চয়ই মানুষের শরীরে এমন একটা অংশ আছে, ফাইন সালুহাত সালুহাতিল জাসাদু কুল্লুহু, মানুষের শরীরে যদি সেই অংশটা, সেই আত্মাটা, সেই জিনিসটা যদি ঠিকঠাক থাকে, মানুষের সারা দেহ, মানুষের পুরোটা জীবন ঠিক। ওয়াইন ফাসাদাত ফাসাদাতিল জাসাদু কুল্লু, আর তোমার যদি আত্মা, আর তোমার যদি সেই অংশটা খারাপ হয়ে যায়, ফাসিদ হয়ে যায়, ফাসাদাতিল জাসাদু কুল্লুহু, তো তোমার সারাটা দেহ ফাসিদ হয়ে যাবে, তোমার সারাটা দেহ শেষ হয়ে যাবে। আল্লাহর রাসূল বলছেন আলা ওয়াহিয়াল কলব, আর জেনে রেখো সেই জিনিসটা হচ্ছে তোমার দিল, তোমার আত্মা। এই মন যদি আপনার পরিষ্কার না থাকে, পরিপূর্ণভাবে আপনি মুমিন হতে পারবেন না। এই মনের মধ্যে যদি আপনার চুগলি থাকে, গীবত থাকে, অন্য মানুষের জন্য যদি নফরত থাকে, এই দিলের মধ্যে যদি অন্য কোনো মানুষের জন্য, মানুষের সাথে যদি আপনার হিংসা থাকে, বুগজ থাকে, কিনা থাকে, গীবত থাকে, চুগলি থাকে, এই দিল যদি আপনার সঠিক পথে না থাকে, আপনার দেহের কোনো দাম নেই। আর এই দেহ যদি আপনার ঠিক থাকে, আপনার এই আত্মা, আপনার কলব যদি ঠিক থাকে, তাহলে আপনার জীবনের দাম। আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি মানুষকে বুঝার জন্য ক্ষমতা শক্তি দিলাম, আত্মা দিলাম, দিল দিলাম, তা দিয়ে তারা বুঝতে শিখলো না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে দেখার জন্য আমি চোখ দিলাম, সব কিছু দেখেছে দুনিয়াতে, আমি আল্লাহ আমাকে দেখতে পাইনি, আমার কুদরতি জিনিসগুলোকে দেখতে পাইনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে শ্রবণ শক্তির জন্য কান দিয়েছি আমি, এই কান দিয়ে পৃথিবীর জমিনে সব কিছু শুনেছে, কিন্তু আমার পবিত্র কোরআনের বাণী শুনেনি, হাক্কানি আলিম ওলামাদের কথা শুনেনি, এই কান দিয়ে সত্য কথা শুনেনি। আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, যাদেরকে আত্মা দিলাম, বোঝার জন্য ক্ষমতা শক্তি দিলাম, যাদেরকে শ্রবণ শক্তি দিলাম, দেখার জন্য চোখ দিলাম, আর এই সকল জিনিস দেওয়ার পরে যদি আমি আল্লাহ আমাকেই চিনতে না পারে, উলাইকা কাল আনআম, তো এই মানুষগুলো হচ্ছে চতুষ্পদ, এরা জানোয়ারের মতো। আল্লাহ বলছেন বালহুম আদাল, না না, শুধু চতুষ্পদ আর জানোয়ারই নয়, এর থেকেও বেশি নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল, এরা হচ্ছে উদাসীন। এবার আমি আপনাদেরকে নিয়ে যাই আমার বক্তব্যের দিকে। এই আয়াতটা কেন পড়লাম? এই আয়াতটা এই জন্য পড়লাম, আল্লাহ আপনাকে দেখার শক্তি দিয়েছে, শ্রবণ শক্তি দিয়েছে, বুঝার জন্য প্রজ্ঞা দিয়েছে, ক্ষমতা দিয়েছে। এই তিনটি জিনিসকে যদি আপনি পরিপূর্ণভাবে কাজে লাগাতে না পারেন, তাহলে আপনার বেঁচে থেকে কোনো লাভ নেই। এই তিনটি জিনিসকে আপনাকে কাজে লাগাতে হবে। আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম উট পেতে বসে রয়েছে, লিত্তাগিনা মাআবা, এই জাহান্নাম কার জন্য? আল্লাহ বলছেন লিত্তাগিনা মাআবা, এই জাহান্নাম হচ্ছে ঠিকানা ওই সকল লোকের জন্য যারা দুনিয়ার জমিনে না ফরমান ছিল, না শুকরা যারা বান্দা ছিল, দুনিয়ার জমিনে যারা আমার ইবাদত করতে পারেনি, যারা পাপী ছিল, তাদের ঠিকানা হবে জাহান্নাম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, আল্লাহ বলছেন লাবিসিনা ফিহা আহকাবা। আহকাব, আহকাব এটা হচ্ছে প্লুরাল জামা, এর মানে হচ্ছে যুগের পর যুগ, যুগের পর যুগ তারা জাহান্নামে থাকবে। এবার সব থেকে মজার বিষয় হচ্ছে যে যুগের পর যুগ জাহান্নামে থাকবে, সেই যুগটা কতদিনের? আল্লাহর রাসূল বলছেন তারুজুল মালাইকাতু ফি ইয়াউমাইযিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ও বিশ্বের মানুষেরা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন শেষ বিচারের দিনে, কিয়ামতের দিনটা কেমন হবে? এই দুনিয়ার জমিনের 50,000 বছর আর আখিরাতের শুধুমাত্র একটা দিন।
এই দুনিয়ার জমিনের আপনি 50,000 বছর কাটাবেন, আর আখেরাতের জীবনের শুধুমাত্র একটা দিন হবে। এবার ভাবেন যে দুনিয়ার জমিনের যদি 50,000 বছর হয় আর আখেরাতের যদি একটা দিন হয়, তার মানে আখেরাতের তুলনায় যদি আপনাকে যুগের পর যুগ থাকতে হয়, তাহলে এই দুনিয়ার জমিনের টাইম অনুযায়ী, সময় অনুযায়ী আপনাকে কত কোটি কোটি লক্ষ বছর জাহান্নামে থাকতে হতে পারে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এটা কখনো ভেবে দেখেছেন? এগুলো বুঝার তো সময়ই নেই, এগুলো তো আমরা বুঝি না। জাহান্নাম কাকে বলে জানি না।